রুষা, কেন সৌমেন, কেন কেন এভাবে আমার আমার অসহায়তা, আমার ভালোবাসা, আমার দুর্বলতার সুযোগ দিলেন কেন? আমি এত বছর ধরে তোমার উপর অন্যের মতো বিশ্বাস করেছি। আমাকে পিউ কতবার বলেছে তোমাকে বিশ্বাস না করতে, আমি ওর কথা শুনিনি। তোমাকে শুধু নিজের হাজবেন্ড হিসেবে নয়, একজন মানুষ হিসেবে ভগবানের পরে স্থান দিয়েছিলাম। আর তুমি এতটা নিচ, এতটা লোভী ছি! আমাকে ওভাবে তিলে তিলে কেন শেষ করছিলে? আমাকে একেবারে শেষ করে দিলেই তো পারতে। আজকের এই দিনটা দেখার থেকে আমার ভুলে যাওয়া। এসব তুমি কি বলছো দিদি? তুমি কার জন্য মরে যেতে চাইছো? এই লোকটার জন্য? আর আমরা সবাই, তোমার পরিবারের সবাই যারা তোমাকে ঘিরে এত আনন্দ করে, তোমাকে এত ভালোবাসে, তোমাকে তাদের জন্য বাঁচতে হবে, আমাদের জন্য বাঁচতে হবে। শাস্তি তো পাবে এই লোকটা, যে তোমাকে, শালিনীকে আরো অনেক মেয়েদের জীবন নষ্ট করেছে। বিশ্বাস করো, আমি আজ পর্যন্ত কারোর কোনো ক্ষতি করিনি। তাহলে আমি কিসের শাস্তি পাচ্ছি রে? আমি সত্যি কোনো পাপ করেছি? না দিদি, না, তুমি কিচ্ছু করোনি, তোমার কোনো দোষ নেই। দোষ তো করেছে এই লোকটা। কার জন্য চোখের জল ফেলছো দিদি? এই লোকটার জন্য, যে তোমার যোগ্যই নয়। আমি ভেবেছিলাম তুমি শুধু আমার সাথে অন্যায় করেছো, কিন্তু না, তুমি এই অসহায় মানুষটার ভালোবাসার সুযোগ নিয়েছো, এইভাবে ঠকিয়েছো ওনাকে। টাকার লোভে তুমি কোথায় তলিয়ে গেছো তোমার নিজেরও খেয়াল নেই। আমি এতদিন কিছু বলিনি কেন জানো সৌমেন? কারণ আমি তোমায় ভালোবাসতাম, কিন্তু আজ বুঝছি তুমি কারোর ভালোবাসার যোগ্যই নও। অফিসার, আপনাদের সাক্ষী হব আমি। সৌমেনের সম্বন্ধে আমি আপনাদের আরো অনেক সত্যি কথা বলবো। আপনারা হয়তো জানেন না, সৌমেন আপনাদের ফ্যামিলিকে অনেক আগে থেকেই টার্গেট করেছে। আপনাদের পরিবারের সম্পর্কে জানার জন্য আপনাদের অফিসের বাইরে প্রায় 6 মাস ধরে ভিখারি সেজে বসেছিল। তারপর সময় সুযোগ বুঝে রুশাদিকে বিয়ের টোপ দেয়। সৌমেনের অন্যায় শুরু হয় 2012 সালের সেই ভয়ঙ্কর এক ব্যাংক ডাকাতি দিয়ে। আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন 2012 সালে জলপাইগুড়িতে যে ভয়ঙ্কর এক ব্যাংক ডাকাতি হয়েছিল তার কথা। হ্যাঁ, কয়েকজন মিলে জলপাইগুড়ির সবথেকে বড় ব্যাংকে ডাকাতি করেছিল আর কয়েকজনকে খুনও করেছিল ওরা। একদমই তাই। আর সেই ব্যাংক ডাকাতি করেছিল সৌমেন। সেই খুন করেছিল সৌমেন নিজের হাতে। সেদিনও আমি সবকিছু মেনে নিয়েছিলাম, কারণ তখন আমি প্রেগনেন্ট ছিলাম। আমি পুলিশকে সবকিছু সত্যি জানাতে পারিনি। আর সেই কারণেই সৌমেনের মতো একটা বিষ চারা গাছ আজ এত বড় একটা মহিরুহ হয়ে উঠেছে। আমি ভয় পেতাম আমি হয়তো একা আমার ছেলেটাকে মানুষ করতে পারবো না, কিন্তু আজ আমি বুঝেছি আমার ছেলের এরকম একটা বাবা থাকার থেকে না থাকা অনেক ভালো।
কি বললাম, এই ফালতু লোকটার জন্য তুমি প্লিজ নিজের চোখের জল নষ্ট করো না। তোমাকে শক্ত হতেই হবে দিদি। সুমিন, এই এতগুলো বছর ধরে তুমি এরকম অভিনয় করে যেতে পারলে কি করে? এরকম একটা ফুলের মতন মেয়ে রুষা, তার প্রতি এত বড় অন্যায় তুমি করলে, একবার তোমার মনে হলো না এত বড় বিশ্বাসঘাতক তুমি? ছি 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 ছি। আমার ভাবতে লজ্জা করছে যে তোমার মতন মানুষকে আমি এতটা বিশ্বাস করেছিলাম। আমি ভেবেছিলাম তুমি রুষাকে ভালো রাখবে। আমি মা, মা 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 সোমেশ্বর, আমার সব থেকে কাছের মানুষকে আমি তোমাকে ভরসা করে তোমার হাতে তুলে দিয়েছিলাম। আমি তোমায় বারবার বলেছিলাম আমার দিদির চোখে যেন এক ফোঁটাও জল না পড়ে। আর তুমি তুমি কি করলে? হ্যাঁ, কি করলে? আমার দিদিকে ঠকিয়েছো, দিদিকে কষ্ট দিয়েছো। তুমি আমাদের পুরো পরিবারের ইমোশনের সাথে খেলেছো সোমেশ্বর, আর তার বদলা আমি আজ নেবই। মিস্টার সেন, মিস্টার সেন ছেড়ে দিন, ওকে ছেড়ে দিন। আইন নিজের হাতে তুলে নেবেন না মিস্টার সেন। ওকে শাস্তি দেওয়ার জন্য আইন আছে, প্লিজ লিভ ইট, লিভ ইট। মিস্টার সেন ছাড়ুন, ছুঁচো মেরে হাত বন্ধ করবেন না। বাকিটা আইন দেখে নেবে, পুলিশ আছে এখানে, পুলিশ দেখে নেবে। চুপ! রুষা, আমায় ক্ষমা করে দাও রুষা, আমায় ক্ষমা করে দাও। আমি আর এরকম করবো না। বিশ্বাস করো, আমি সব অন্যায় কাজ ছেড়ে দেবো। আমাকে একটা সুযোগ দাও প্লিজ রুষা। না দিদি, মিস্টার সেন সৌমেনদাকে একটা সুযোগ দিয়েছে। আমিও বারবার সাবধান করার চেষ্টা করেছি, কিন্তু না, এই লোকটা নিজেকে পাল্টাতে পারেনি দিদি। প্রথম দিন থেকেই পরিবারে শুধু ক্ষতি করতে চেয়েছে এই লোকটা, আর আজও তাই চায়। প্লিজ দিদি, আমি তোমার কাছে হাত জোড় করে বলছি, এই লোকটাকে আর সুযোগ দিও না। আমার কাছে ক্ষমা চেয়ে কি হবে সৌমেন? পারবে ওই বাচ্চাটার কাছে ক্ষমা চাইতে, যাকে তুমি নিজে এই পৃথিবীতে এনেছিলে? পারবে? ওই বাচ্চাটার কি দোষ ছিল? ওকেও তুমি প্রাণে মারতে চেয়েছো। আমার আমার খুব শখ ছিল আমিও মা হব। আজকে যখন প্রথমবার চিন্টুকে মন্দিরে দেখলাম, আমার আমার মনে হয়েছিল আমারও একদিন এরকম একটা ছেলে হবে, হাসি খুশি আমরা সবাই মিলে একসাথে খুব ভালো থাকবো। কিন্তু তুমি তুমি ওই বাচ্চাটার সাথেও এত বড় অন্যায় করতে চাইছিলে। আমি তোমাকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না, কোনোদিনও না। না রুষা, শুধু আমার কথাটা একবার। আজ থেকে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই। তুমি আমার কাছে মরে গেছো সৌমেন। এতদিনে আমি তোমাকে যতটা ভালোবাসতাম, তার থেকে অনেক অনেক বেশি ঘেন্না করি তোমায়। ভাই ভাই অফিসারকে বল এক্ষুনি ওকে এখান থেকে নিয়ে যেতে। আমি ওকে আমার চোখের সামনে আর এক মুহূর্তও দেখতে চাই না। অফিসার, অ্যারেস্ট হিম। কনস্টেবল নিয়ে যাও।